শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ। 12 সদস্য নিয়ে যাত্রা শুরু করছে কমিটি। দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠকটি হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংসদ সচিবালয় জানিয়েছে, প্রথম বৈঠকে মূলত কমিটির সদস্যদের পরিচিতি এবং সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব এবং সংশোধনের সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা হবে। গত 13 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে 12 সদস্যের এই কমিটি গঠন করা হয়। এতে বিরোধী দলের কাছ থেকে 5 সদস্যের নাম চাওয়া হলেও তারা কোনো প্রতিনিধি দেয়নি। দর্শক, সংবিধান সংশোধন কমিটির বৈঠকের আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, বৈঠকে শুরু হয়েছে এবং বিরোধী দল যে বৈঠকে অংশগ্রহণ করলো না, এটা নিয়ে সরকারি দল কি বলছে? সুমাইয়া, এখন থেকে কিছুক্ষণের মধ্যেই সংবিধান সংস্কারের জন্য যে সংশোধনের জন্য যে বিশেষ কমিটি রয়েছে তাদের বৈঠকটি শুরু হবে। আমরা এখন আছি সংসদ ভবনের ভেতরে। আমাদের ঠিক ওপরে যে সংসদ সচিবালয়, সেখানে 12টায় বৈঠকটি শুরু হওয়ার কথা, এখনও শুরু হয়নি, হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বাকি যে 12 জন সদস্য রয়েছে তারা কিন্তু এরই মধ্যে এসে সেখানে উপস্থিত হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু বিরোধী দলের জন্য যে 5টি আসন সেটি কিন্তু রাখা হয়েছে, 5টি সদস্য পদ। তারা যে কোনো সময় যোগ দিতে পারবেন, সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে এটি আহ্বান জানানো হয়েছে। এই বৈঠকটি নিয়ে দুপুর 12টা নাগাদ একটি ব্রিফিং হবার কথা রয়েছে। বৈঠকের শুরুর পরে হয়তো বৈঠকের বিষয়বস্তু এবং যে ধরনের আলোচনা হবে সেই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমকে তুলে ধরা হবে, এমনটি জানানো হয়েছে। ঠিক এজন্যই আমাদের পেছনে একটি প্রস্তুতিও রাখা হয়েছে। আজকের বৈঠকটি মূলত যে জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিল বর্তমান সরকারি দল বিএনপি, সেই সনদ অনুযায়ী যে তারা সংস্কারের দিকে যাবে, রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগগুলো নিয়েছে, সেই নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য থেকে শুরু করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা হবে এবং আজকের আলোচনায় কর্মপদ্ধতি এবং রোডম্যাপটি চূড়ান্ত হবে বলেই আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সংসদ ভবন থেকে সবশেষ। তানভীর, আপনাকে ধন্যবাদ। সংবিধান সংশোধন কমিটির বৈঠকের খবর জানালেন হাসনাইন তানভীর। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের স্বৈর শাসন, গণ আন্দোলন এবং ছাত্র জনতার প্রতিরোধের নানা স্মৃতি ও দলিল নিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 2024 সালের 5ই অগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। রক্তক্ষয়ী সেই গণ অভ্যুত্থানে দীর্ঘ 17 বছরের শাসনেরও অবসান ঘটে। সেদিন গণভবনের প্রতিটি অংশে ছড়িয়ে পড়েছিল জনতার ক্ষোভ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বাসভবন চলে গিয়েছিল ছাত্র জনতার দখলে। গণ অভ্যুত্থানের সাক্ষী গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল উদ্বোধনের পর 6ই অগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হবে। সেখানে প্রবেশের জন্য অনলাইনে টিকিট কাটা যাবে। টিকিটের দাম বড়দের 50 টাকা ও ছোটদের 25 টাকা। সারা দেশের শিল্প কারখানা 2 সপ্তাহ ধরে ভয়াবহ গ্যাস সংকটে ভুগছে। এতে অনেক কারখানার উৎপাদন কমেছে 40%। চাহিদা অনুযায়ী উৎপাদন না হওয়ায় পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। বিভিন্ন খাতের ব্যবসায়ীরা বলছেন, গ্যাস সংকটের কারণে কাঁচ, ইস্পাত, বস্ত্রকল ও তৈরি পোশাক, সিরামিক, বিস্কুট, কেক এবং ভোগ্য পণ্যের উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। গত 21 জুলাই অগ্নি দুর্ঘটনায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি টার্মিনাল বন্ধ হওয়ায় গ্যাসের সংকট তৈরি হয়েছে। শিগগিরই টার্মিনালটি আংশিক চালু হলে 30 কোটি ঘনফুট সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন পেট্রোবাংলা। এদিকে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে উৎপাদন কমে গেছে গ্যাস সংকটের কারণে। এতে দেশের বিভিন্ন জেলায় বেড়েছে লোডশেডিং। 1.5 ঘন্টা সিরিয়াল লাইনের এনতে আইতে 1.5 ঘন্টা লাগছে। অনাইয়া পাম্পে গ্যাস নেই, 40 টাকার গ্যাস পেলাম ভাই। আমার বউ বাচ্চা নিয়ে যদি শ্রমিক যারা আছি সবাই আমার রাস্তায় নামতে হবে, তাছাড়া পথ নাই। আমার সকাল 6টার থেকে সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আসতে আমার বাকি যে গ্যাসটা ছিল ওটা শেষ হয়ে গেছে।
এখন আমি কয় টাকার গ্যাস নিব? গ্যাস সংকটের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রাজধানীর মহাখালী থেকে ফাহিয়ান হামিম এবং গাজীপুর থেকে ফারদিন ফেরদৌস। প্রথমেই জানবো রাজধানীর খবর। হামিম, ফিলিং স্টেশন থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা হচ্ছে কি? গ্রাহকরা এই ব্যাপারে কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালীর রয়্যাল ফিলিং স্টেশনে। এই স্টেশনটা কিন্তু গ্যাস না থাকার কারণে সকাল থেকেই কিন্তু বন্ধ রয়েছে। এছাড়াও কিন্তু আমি আরও বেশ কয়েকটি স্টেশন ঘুরেছি, সেখানে অনেকগুলোই কিন্তু বন্ধ পেয়েছি। আর যেই স্টেশনগুলো হচ্ছে খোলা রয়েছে সেখানেও কিন্তু যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গিয়েছে এবং ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করে কিন্তু তারা তাদের গ্যাস মিলছে। বিশেষ করে ব্যক্তিগত যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে 200 থেকে 500 টাকা পর্যন্ত গ্যাস পাওয়া গেলেও সিএনজিগুলো আছে সেগুলোতে কিন্তু 30 টাকা, 50 টাকা, কারণ 70 টাকার গ্যাস মিলছে। এই জন্য কিন্তু সিএনজি চালকরা কিন্তু খুব আক্ষেপ করেছে। তারা বলছেন যে তাদের আসলে দিনে 1000 থেকে 1200 টাকা জমা দিতে হয়, সেই জমাটাই তাদের উঠানো কষ্টকর হয়ে যাচ্ছে এবং এই অল্প টাকার গ্যাস যাওয়ার জন্য তাদের কিন্তু বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে মহাখালী থেকে সর্বশেষ। হামিম, আপনি থাকুন আমাদের সাথে। এবার জানবো গাজীপুরের খবর। ফেরদৌস, গাজীপুরে গ্যাস সংকটের কারণে কারখানাগুলোর কেমন প্রভাব পড়েছে? দেখুন, গেল 10 দিনের উপরে কিন্তু বেশি সময় হয়ে গেছে। 10 দিন বলবো কি, প্রায় 2 সপ্তাহ বেশি সময় হয়ে গেছে যে গ্যাস সংকটে গাজীপুরের শিল্প কারখানাগুলো একরকম ধুঁকছে। আমরা সকাল থেকেই খবর পেয়েছিলাম যে বেশ কয়েকটি কারখানা নাকি গাজীপুরে বন্ধ হয়ে গেছে, তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে কোথাও কোনো কারখানা গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম গাজীপুরের শিল্প পুলিশের পুলিশ সুপারের দায়িত্ব যিনি পালন করছেন আমজাদ হোসেন, তিনি আমাদেরকে নিশ্চিত করে বলেছেন যে না, এখন পর্যন্ত তাদের কাছে কোনো তথ্য নেই যে গ্যাস সংকটের কারণে কোনো কারখানা বন্ধ হয়ে গেছে। তবে কোনো কোনো কারখানা রিশিডিউল করা হচ্ছে গ্যাস যাতে সংকলন করা যায়। গ্যাস যদি না থাকে তখন হয়তো কোনো ইউনিট বন্ধ রাখা হচ্ছে, আবার গ্যাস আসলেই সেই অন্য ইউনিটটি চালু করা হচ্ছে। এভাবে আসলে রিশিডিউল করে করে কোনো কারখানা চালু রাখা হচ্ছে। তবে অধিকাংশ কারখানায় আমি যেটা বলতে পারি যে তারা বাইরে থেকে যে এলপিজি গ্যাস সেটি এনেই সচল রাখছে এবং জেনারেটরগুলো কিন্তু ডিজেলে চলছে, যে কারণে এখন পর্যন্ত ওই অর্থে বড় অর্থে কোনো কারখানা বন্ধ হয়ে গেছে গাজীপুরে এই তথ্য আমাদের কাছে নেই। আমরা বলতে পারি যে উৎপাদন ব্যবস্থায় খুবই প্রভাব পড়েছে এবং উৎপাদন ব্যাহত হচ্ছে। 40 থেকে 50% উৎপাদন কোথাও কোথাও কমে গেছে, যে কারণে কোনো কোনো কারখানায় শ্রমিকদেরকে ছুটি দেওয়া হচ্ছে এক শিডিউল থেকে আরেক শিডিউলে যাওয়ার জন্য। এবং আমরা এখন পর্যন্ত বলতে পারি যে গাজীপুর কারখানা সচল আছে, তবে খুবই ধুঁকছে এই কারখানাগুলো উৎপাদন ব্যবস্থা চালু রাখতে। জি হামিম এবং ফেরদৌস, আপনাদের ধন্যবাদ। বৃষ্টি দিয়ে শুরু হয়েছে রাজধানীর সকাল। আজ সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় রাজধানীতে 27 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানীতে সকাল 8টার দিকে বৃষ্টি কমে এসেছে, তবে দুপুরের দিকে আবার বৃষ্টি হতে পারে। বিকেল 4টা থেকে 5টার দিকে বৃষ্টি আবার কমে যেতে পারে। আজ রংপুর, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগে বেশি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান নিয়ে ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। গতকাল রাতে ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক মাঠে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে জুলাই অভ্যুত্থান উপলক্ষে ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে শিবির। সেখানে জুডিশিয়াল কিলিং শিরোনামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের শীর্ষ কয়েকজন নেতা ছাড়াও সাকা চৌধুরীর ছবি ছিল। শাখা ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে ব্যানারটি সরাতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি হয় এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।